জাহান্নামকে মানুষের শত্রু বলেছেন। তিনি একথা বলেছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য বলতে গেলে লুকিয়ে বসে আছে, অন্তরালে আড়ে বসে আছে, পার হলে জাহান্নাম তাকে ধরবে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? তারপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খণ্ডকে বলা হয়। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় অন্য জায়গায় দিয়ে বলেন, কাল্লা লায়ুম বাদান্না ফিল হতামা, অবশ্যই অবশ্যই মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। একদিকের জাহান্নামের আগুন আর একদিকের জাহান্নামের আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে, মানে আক্রমণ করবে। এই দৃশ্য মানুষ দেখতে পারবে না, এটা খুব কঠিন। বাস মনে হচ্ছে যেন একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। জাহান্নাম বলতে তাহলে মূলত আগুন, অন্যান্য শাস্তি যা আছে আছেই, তবে গোটা জাহান্নামটা একটা আগুনের খণ্ড। জাহান্নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর, লক্ষ কোটি মণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আমরা এ ভাষা বুঝতে অক্ষম, মানুষ তা খাতা কলমে হিসাব করতে পারবে না। জাহান্নামের মুখের উপরে যদি 1 কোটি মণ ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তা যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 দিন নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে? 1 বছর যদি 1 কোটি মণ ওজনের একটা পাথর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে? 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে? এবং জাহান্নাম কত গভীর তা কি মানুষ হিসাব করতে পারে? মানুষের জানা নাই জাহান্নাম কত গভীর। মানুষ জানতে চায় না জাহান্নাম কত বড় ভয়াবহ জায়গা। মানুষ জানতে চায় না জাহান্নাম কত জটিল ও কঠিন। কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? একা একা রাতের অন্ধকারে বুঝলে হয়তোবা কিছু আঁচ করা যেতে পারে। নির্জনে যখন কেউ থাকবে না তখন হয়তোবা জাহান্নামকে অনুভব করা যেতে পারে কিছুটা। বারবার জাহান্নামকে স্মরণ করা মানুষের জন্য জরুরি, মানুষের উচিত। পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হবে 250 মাইল। বলুন আপনি জাহান্নাম কত বড়? মানুষ জানে না আল্লাহ কাকে বলে, মানুষ ভাবতে চায় না জাহান্নাম কি জিনিস, মানুষ চিন্তা করতে চায় না জান্নাত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন, সমস্ত প্রাণী একসাথে যদি জাহান্নামে ঢুকে যায় তাহলে ঢোকার সময়তে সংকীর্ণতা বুঝতে পারবে না মানুষ। একসাথে একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামী জান্নাতি যা আছে সবাই যদি একসাথে জান্নাতে ঢোকে তাহলে মানুষ সংকীর্ণতা বুঝতে পারবে না, যে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে। একসাথে যদি সবাই জাহান্নামে ঢোকে তাহলে মানুষ বুঝতে পারবে না যে মানুষের ভিড়ের কারণে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে। এটা আঁচ করবে না। আপনাকে বুঝাতে পারবো জাহান্নামের দরজা কত বড়। সেই দিন আর বেশি দূরে নেই, যেদিন কঠিন বিচার হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না, পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না। সেদিনের নাম হলো আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, এর নাম বিচারের দিন। বিচারের মাঠে যখন স্বৈরাচারী অহংকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বললে লেমা উসিরতাল আল মুতাকাব্বিরিনা আল মুতাজাব্বিরিনা, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী কেন? এর কারণ কি? অসহায় দুর্বল মানুষ কেন এখানে নেই? শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী কেন?
তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। এবার জাহান্নামের আসল অর্থ বেড়ে আসলো। জাহান্নাম বলতে আল্লাহর রাগ, রাগান্বিত হওয়ার একটা ভাবধারা বস্তু হলো জাহান্নাম। যার উপরে আল্লাহ ক্ষেপে আছেন তার এই ফলাফল হলো জাহান্নাম। ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে। জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াযিবু বিকা মান আশাউ বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার দ্বারা শাস্তি দিব আমার যাকে ইচ্ছে। আর সবচেয়ে আল্লাহ রাগান্বিত হন শিরক করলে, যেটা আমি আর আপনি দিন রাত করছি এই বাংলাদেশের মাটিতে। জাহান্নাম আল্লাহর দরবারে যেদিন জাহান্নামকে রেডি করা হয় সেদিন আপত্তি করেছিল। জাহান্নাম আপত্তি করে বলেছিল, রব্বি এখনো বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি আমার একটু অভিযোগ শুনবেন কি? জাহান্নাম বলছে, রব্বি হে আমার প্রতিপালক, ফাস্তাকাতি নারাইলা রাব্বিহা। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে জাহান্নাম বলছে, রব্বি হে আমার প্রতিপালক, এক হলো বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি? ফাওয়াজানাল্লাহা, আল্লাহ বলেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, বেনাফসায়নে দুটি শ্বাসের সুযোগ দিয়ে। নাফসুন ফিস্তাইফা নাফসুন ফিস্তায়ে, তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, তুমি একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, এক অর্থ। আর একটা জাহান্নাম, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম নিজে অভিযোগ করলো। তাই তো আল্লাহ বলছেন, জিবরাইল আমি জাহান্নাম রেডি করেছি, তুমি একটু দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, ওয়াইজ্জাতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় হায় তুমি করেছো কি? জাহান্নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। হাল ইয়াদখুলু আহাদুন ফিহা, কোন মানুষ কি সেখানে যেতে চাইবে? আল্লাহ তুমি করেছো কি? জাহান্নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে। তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কি কেউ যাবে? তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল যাও তুমি এবার জাহান্নাম দেখে আসো। এবার জাহান্নাম দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? আগে যা বললেন পরে সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। জিবরাইল আগে বললেন কেউ যেতে চাইবে না, আর এখন বলছেন সবাই যাবে। ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। জিবরাইলের ধারণা যে মানুষ প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না। আপনি পারেন না তো? জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তোমরা এদেরকে ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাসফাল হেজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কাঠ খড়ি থাকবে না জাহান্নামে, জাহান্নামে কোনো কয়লা খড়ি থাকবে না, মানুষই হচ্ছে জাহান্নামের খড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে 3 বার বলে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা জিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা জিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, দয়া করে তুমি তাকে রক্ষা করো। আপনি যদি বলেন তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে। আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি,
জাহান্নাম ভয়াবহ জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।